যেই ব্যক্তি আমি আল্লাহর কোরআন থেকে দূরে চলে যাবে তার পরিণতি বড়ই খারাপ হয়ে যাবে। আনতাহাবাতা আমালুহুম হাল ইউজজাউনা ইল্লা মা কানু ইয়ামালুন। আল্লাহ তাআলা বলেন, অন্য আমল থাকলেও আমার কোরআনের সাথে যাদের সম্পর্ক নাই তাদের সব আমলগুলো আমি আল্লাহ বাদ দিয়ে দেব। কে আছে আমার বান্দার বাদ দেওয়া আমল নতুন করে সওয়াব দিতে পারে? কেউ পারবে? ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা। সূরা কাহাফের 105 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার কোরআনের সাথে যাদের জীবনের মিল নাই তাদের কোনো আমল কিয়ামতের দিন আমি আল্লাহ তাআলা মিজানে উঠাইয়া মাপবো না, মাপামাপি হবে না। কোরআনটা কি কত গুরুত্বপূর্ণ একটি বিষয়! শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা কোরআনের সাথী তাদের মৃত্যুর সময় জান্নাতের ফেরেশতারা এসে বলে, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। ও আল্লাহর বান্দা, জীবনে কোরআনের জন্য অনেক কষ্ট করেছো, কোরআনের জন্য রাত্রি সজাগ থেকেছো, কোরআনের জন্য গালি শুনেছো, কোরআনের জন্য টাকা দিয়েছো, কোরআনের জন্য অনেক অপমানিত হয়েছো। আজকে আল্লাহ তোমাকে সালাম জানিয়েছেন, পুরস্কার দেওয়ার জন্য তোমার রুহুটা কবজ করতে আমরা এসেছি। অতএব আল্লাহর সালামের জবাব দিয়ে দাও। সুবহানাল্লাহ। রুহু বুঝতে পারবে এখন বের হয়ে যাওয়ার সময়। নবীজি বলেন, আল্লাহর কোরআনের কর্মী, কোরআনের সাথী, কোরআনের খাদেম যারা, কোরআনের মাদ্রাসার খাদেম যারা, আল্লাহর কোরআনের মাদ্রাসা, কোরআনের পথে, কোরআনের মতে যারা নিজের জীবনকে গুছিয়ে নিয়েছে, এই মানুষগুলোর রুহু এমন আরামের সাথে বের হয়ে যাবে। মায়ের কোলের মধ্যে একটা শিশু বাচ্চা দুধ পান করতে করতেই ঘুমাইয়া যায়, মায়ের স্তন থেকে কচি মুখটা আলাদা হয়ে যায়, মায়ের অসুবিধা হয় না, বাচ্চারও ঘুম ভাঙে না। ঠিক তেমন করে আসানের সাথে তার রুহুটা বের করে আল্লাহ জান্নাতে নিয়ে যাবে। আর কোরআনের সাথে যাদের সম্পর্ক নাই এই মানুষগুলোর অবস্থা বড়ই করুণ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, শোনো, তাদের জন্য জাহান্নামের ফেরেশতা আমি প্রেরণ করে দেই। এই জাহান্নামের ফেরেশতা খসখসা দুর্গন্ধযুক্ত রুমাল নিয়ে বলে, ও আল্লাহর বান্দা বের হয়ে আসো। তার কারণ হলো তুমি দুনিয়ায় আল্লাহর কোরআন বোঝো নাই, কোরআনের কোনো পাতা পৃষ্ঠা পড়ো নাই, কোরআন অনুযায়ী চলো নাই। জাহান্নাম তোমার জন্য অপেক্ষা করে, তোমাকে সিজ্জিনে নিয়ে যাব, নিচের দিকে নিয়ে যাব। রুহু বের হতে চায় না, তখন ফেরেশতারা আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ফায়াদরিবুনা উজুহাহুম আদবারাহুম। কার কথা? তাদের চেহারা এবং কোমরের মধ্যে ফেরেশতারা জোরে জোরে আঘাত করতে থাকে। এক পর্যায়ে রুহুটা বের হয়ে যায়, শেষ পর্যন্ত তার চেহারাটা বিকৃত হয়ে যায়, জাহান্নামের মধ্যে নিয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, শোনো, দুনিয়ার মানুষেরা কিয়ামতের ময়দানে তাদেরকে অন্ধ বানাই আমার সামনে হাজির করব। ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। তাদের অন্ধ করে আমি উঠাবো যখন, তখন তারা বলবে, লিমা হাসারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। আল্লাহ গো, দুনিয়ায় আমার কত বড় বড় দুইটা চোখ ছিল, কত কিছু দেখতাম, আজকে কেন আমি অন্ধ হয়ে গেলাম? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। দুনিয়ার বুকে আমি আল্লাহর কোরআন দিয়ে দিয়ে তোমাকে বোঝানো হয়েছিল, আরে ওই মাওলানা সাহেবের সব কথা তোমরা ভুইলা যাইতা, হুজুরের কথা ভালো লাগতো না, খাজার কথা ভালো লাগতো, মুরব্বির কথা ভালো লাগতো, নেতা নেত্রীর কথাই ভালো লাগতো। আমি আল্লাহর কোরআনের কথাগুলো তোমাদের মন গলাইতে পারে নাই, তোমাদের অন্তরগুলোকে আমার কোরআনের দিকে আকৃষ্ট করতে পারে নাই। দুনিয়ায় যেহেতু তুমি অন্ধের মতো আচরণ করেছো কোরআনের সাথে, এই জন্য তোমাকে বাস্তব অন্ধ বানাইয়া দিলাম। আল্লাহু আকবার! আপনি বুঝতেছেন কথাগুলো? সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইয়াউমা নাহশুরুহুম আলা মুজুহিহিম উমিয়া ওয়া বুকমা ওয়া সুম্মা। অন্ধ চোখ হওয়ার পরে কান দিয়ে আর কিছু শুনবে না, হাত পা প্যারালাইজড হয়ে যাবে। এরপরে
মুখের উপর ভর দিয়ে দিয়ে তাদেরকে জাহান্নাম পর্যন্ত নেওয়া হবে। কার কথা? জাহান্নামের কিনারে গিয়ে জাহান্নামের ফেরেশতারা জিজ্ঞেস করবে, ও আল্লাহর বান্দারে, আলামি আতিকুম রাসূল, তোমাদের কাছে কি এমন কোন মানুষ যায় নাই, এমন কোন বক্তা যায় নাই, এমন কোন নারী পুরুষ যায় নাই যারা এই কোরআনের ব্যাপারে নসিয়া করেছে, কোরআনের ব্যাপারে ওয়াজ করেছে? আজকে তোমার এই কুদশা হইল কেন? তখন তারা বলবে, হ্যাঁ, কলু বালা, হ্যাঁ আমাদের কাছে গিয়েছে, কিন্তু দুনিয়ার বুকে আমি বড় মেয়াগিরি দেখিয়েছিলাম, আল্লাহর কোরআনের কথা জানি নাই, কোরআনের কথা মানি নাই, অতএব আজকে আমার পরিণতি বড় খারাপ হয়ে গেছে। এই বলে যখন জাহান্নামের মধ্যে ধাক্কা দেওয়া শুরু হবে, সাথে সাথে জাহান্নামের আগুনে চেহারাটা পুড়ে যাবে, আফসোস করে চিৎকার করে বলতে থাকবে, লাউ নুরাদ্দু ওয়ালা নুকাদ্দিবা বিআয়াতি রাব্বিনা, আল্লাহ গো আর কিচ্ছু চাই না, একটা বারের জন্য আবার তুমি আমাকে দুনিয়ায় পাঠাও, দুনিয়ায় যাওয়ার পরে কেবলমাত্র কোরআন জানবো, কোরআন মানবো, কোরআন যারা দাওয়াত দেয় তাদের সাথে থাকবো, কোরআনহীন কোন দল মত পীর বুজুর্গকে আমি আর কোনোদিন গ্রহণ করব না। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এই কথাটাই তো বলা হয়েছিল। সাথে সাথে লাথি মেরে জাহান্নামের মধ্যে ফেলে দিবে ফেরেশতারা। যখন ধমক দিয়ে লাঞ্ছিত অবস্থায় জাহান্নামের মধ্যে ফেলে দিবে, জাহান্নামে গিয়ে আফসোস করে তারা বলতে থাকবে, সূরা কাহাফের 10 নম্বর আয়াতে আল্লাহ সেটাও বলে দিয়েছেন। শোনো কি কথা বলবে, ক্বালু লাউ কুন্না নাসমাউ আও নাআকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। আহারে, যদি দুনিয়ার বুকে ওই কথাগুলো শুনতাম, কত তাকে তাকে কোরআন সাজানো ছিল, কোরআনটা যদি একটু পড়তাম, কোরআন অনুযায়ী যদি চলতাম, কোরআনের কাছে যদি সময় দিতাম, কোরআনের পথে কোরআনের মতে যদি চলতাম, আজকে আমাদেরকে জাহান্নামের আগুনে জ্বলা লাগতো না। বলুন, সেই আফসোস করে কি কোনো লাভ আসেনি? কোরআন সবচেয়ে বড় ফজিলতের কিতাব। এই পৃথিবীতে দ্বিতীয় আর কোনো কিতাব নাই যা পড়লে প্রত্যেক অক্ষরে 10টা করে নেকি। একমাত্র কিতাব, নাম কি? কোরআন। নবীজি বলেছেন, মান করা হারফাম মিনাল কোরআনিল কারীম, কেউ যদি একটা অক্ষর পড়ে কোরআন থেকে, কমপক্ষে 10টা নেকি। আপনি অনেক পড়া পড়েন, পীরের লেখা বই, মুরব্বীর লেখা বই, নেতার লেখা বই, নেত্রীর লেখা বই, আমি পড়তে নিষেধ করব না। আপনি সিয়াসাত হাদিস পড়েন, অবশ্যই পড়বেন, আমিও পড়ি, পড়তেই হবে, কারণ কোরআন বুঝতে হলে হাদিস বুঝতে হবে, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু ওইগুলার মধ্যে প্রত্যেক অক্ষরে নেকি আছে এটা নাই, বরং আছে কোথায়? কোরআনে। অতএব এটাকে, আল্লাহর কোরআনটাকে আমাদের বেশি করে পড়লে বেশি নেকিও পাওয়া যায়, কমপক্ষে 10, উপরে 700 গুণ পর্যন্ত। সুবহানাল্লাহ পড়বেন না? ঈমান বাড়ার জন্য কিতাব, জাদাতুহুম ঈমানা। আপনার ঈমান বাড়াইতে হলে আল্লাহর কোরআন দরকার, কোরআন পড়লে ঈমান বেড়ে যায়। সুবহানাল্লাহ বলেন। বুঝে না বুঝে? বুঝে বুঝে অর্থ সহ তেলাওয়াত করতে হবে। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। শুধু তাই না, নবীজি বলেছেন, যখন কেউ কোরআনের কথা শুনতে যায়, ইয়াতাআল্লামু আও ইউআল্লিমাহু, হয়তো কোরআনের কথা বলবে, না হয় কোরআনের কথা শুনবে। যেমন আজকে আপনারা এসেছেন, আমি আসছি বলতে, আপনারা এসেছেন শুনতে। যখন মাহফিল শেষ হয়ে যায় অথবা মসজিদে কোরআন শিখতে গেল, হুজুর যখন ছুটি দিয়ে দেয়, প্রত্যেকের আমল নামায় হাজ্জাতান ও উমরাতান তাম্মাতান তাম্মাতান তাম্মা, একটা কবুল হজ আর একটি পূর্ণাঙ্গ উমরার সওয়াব প্রত্যেক বান্দা বান্দির আমল নামায় দান হয়ে যায়। আমার বন্ধুগণ, আজ এজন্য ইউনিভার্সিটি থেকে প্রাইমারি পর্যন্ত, কিন্ডার গার্ডেন থেকে কলেজ, হাই স্কুল হয়ে সর্বোচ্চ বিদ্যালয় পর্যন্ত একটি শিক্ষাকে বাধ্যতামূলক করলেই আমার বিশ্বাস বাংলাদেশটা পরিবর্তন করা সম্ভব। তার নাম হচ্ছে কোরআন শিক্ষাকে আবশ্যক করা। ঠিক না বলুন? 102 বছরের প্রাচীনতম এই মাদ্রাসায় যারা জমিন দিয়েছেন, আহারে, যারা মাদ্রাসা গড়েছেন, যারা এই মাদ্রাসার পরিচালনা পর্ষদে ছিলেন, যারা আজকে এই পৃথিবী থেকে, তাদের মধ্য থেকে যারা বিদায় হয়ে গেছেন, কত ওস্তাদ ছিলেন এই মাদ্রাসায়, কত ছাত্র, সব ছাত্রও তো বেঁচে নাই, কত কমিটির লোক ছিলেন, সকলের জন্য আজকে দোয়া করি। এই যে কোরআনের বাগান তারা বানিয়ে গেছেন, এর বরকতে আল্লাহ তাদের কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দিন।
আল্লাহ তাদের সবাইকে জান্নাতের মেহমান করে নিন। আজকে যারা বেঁচে আছেন, মাদ্রাসা পরিচালনার দায়িত্বে আছেন, আল্লাহ সকলকে উত্তম পুরস্কার, উত্তম জাযা এবং উত্তম সওয়াব দিয়ে ধন্য করে দিন। তাহলে কোরআন পড়া কি সুন্নত না ফরজ? পরকালে আল্লাহ জিজ্ঞেস করবেন কোন কিতাব সম্বন্ধে? আমার পক্ষে কিংবা বিপক্ষে দলিল কোন কিতাব? কোন কিতাব পড়লে প্রত্যেক অক্ষরে কমপক্ষে 10 নেকি? নবী কোন কিতাব না পড়লে মামলা করবেন? সুবহানাল্লাহ পড়বেন না? অতএব এই কোরআনের তালিম আমাদের ঘরে ঘরে চালু করতে হবে। একটি হাদিস বলে আমি এই অধ্যায়টা শেষ করতে চাই। নবীজি বলেছেন কিয়ামতের পূর্বে দুহাইমা নামক একটা ফিতনা আসবে। এই ফিতনা কিচ্ছু নেবে না, জীবনও নেবে না, ওই করোনার মতো অসুস্থ করবে না, কেবলমাত্র ইমানটারে খাইয়ে ফেলাইবে। কি শেষ করবে বলেন? দুহাইমা এসে কি খাইবে? ইমান খেয়ে ফেলবে। এমন অবস্থা হবে ইউসবিহুর রাজুলু ফিহা মুমিনা ওয়া ইউমসি কাফিরা। সকালবেলায় একজন মানুষ ইমানদার হয়ে ঘুম থেকে উঠবে, সন্ধ্যাবেলা সে কাফের হয়ে যাবে। সাহাবীরা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই মহা কঠিন বিপদ থেকে আমাদের পরবর্তী ভাই বোন যারা ইমানদার, তারা কিভাবে ইমানকে হেফাজত করবে একটা তালিম শিখিয়ে দেন। আল্লাহর নবী তখন ইমান রক্ষার জন্য যেই কথা বলেছেন, আমি কি সেটা বলে দেব? নবীজি বলেছেন, তাআল্লাম কিতাবাল্লাহি ওয়াত্তাবি' মা ফীহি। তোমরা বেশি বেশি করে কোরআনের তালিম দিবে। জোরে বলেন, কিসের তালিম? আমি মনে করি এই ঐতিহ্যবাহী এত সুন্দর ডেকোরেশন এবং এত হাজার হাজার নারী পুরুষের বিশাল উপস্থিতি, এই মাহফিলটা সুযোগ মতো যদি হয় একদিনের জায়গায় 2 দিন পারলেও কোনো অসুবিধা নাই। ঠিক কিনা বলেন? প্রিন্সিপাল হুজুর তো মাথা প্লাস করে দিয়েছে, পজিটিভ। চেয়ারম্যান সাহেব কি বলেন? হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। কারণ হচ্ছে 2 দিন যদি কোরআন শোনা যায় তাহলে আরেকটু বাড়লো, একটু এক্সপ্লোর হলো। কারণ হলো ক্লাসে তো শুধুমাত্র ছাত্রছাত্রীদেরকে পড়ানো হয়, কিন্তু এই যে বিশাল ছাত্র সংখ্যা, এরা তো কোরআন থেকে মাহরুম হয়ে গেছে, এদেরকেও শিক্ষা দেওয়া যায়। কারণ ইমান বাঁচানোর জন্য নবী বলেছেন বেশি বেশি কোরআনের তালিম, কোরআনের দাস অনলাইনে, ফেসবুকে, ইউটিউবে, ইনস্টাগ্রামে, সেখান থেকে আপনার যতগুলো লাইন আছে ফেসবুক পেজে, সব জায়গায় আল্লাহর কোরআনের প্রচার করতে হবে। ঠিক না বলেন? কোরআনের একটি বক্তব্য ভালো পেলে শেয়ার দিয়ে দিবেন, তাহলে আপনি হয়ে উঠবেন দায়ী ইলাল্লাহ। ঘরের মধ্যে নবীজি বলেছেন, তাহলে ঘরের মধ্যেও তোমরা কোরআনের তালিম দিবে। আল্লাহ কোরআন আয়াত নাজিল করলেন, অযকুরনা মা ইউতলা ফি বুয়ুতিকুন্না মিন আয়াতিল্লাহি ওয়াল হিকমা। তোমাদের ঘরগুলোকে আমি আল্লাহর কোরআনের আয়াত দিয়ে মুখরিত করে রাখো। সুবহানাল্লাহ বলেন। অতএব কোন ব্যান্ড সঙ্গীত, জি বাংলা, স্টার জলসা দিয়ে নয়, আমাদের ঘর উচ্চারিত হবে আল্লাহর কোরআনের আওয়াজ দিয়ে। ঠিক না বলেন? আমাদের ঘরগুলো মুগ্ধ থাকবে আল্লাহর কোরআন আয়াত দিয়ে। ছেলে কোরআন পড়বে, মেয়ে, পুত্রবধূ, শাশুড়ি, জামাতা, সেখান থেকে নিয়ে শ্বশুর, সবাই মিলে কোরআন একত্রে বসবেন, দার্স দিবেন, তারপরে শিক্ষা বলবেন, মুনাজাত করবেন, বাবা মায়ের জন্য, নিজের জন্য, পরিবারের জন্য। তাহলে আল্লাহর নবী বলেছেন যেই ঘরে এইভাবে কোরআনের দার্স হবে, কোরআনের তালিম হবে, ওই ঘরটা ব্যক্তির ঘর থাকে না, ওটা আল্লাহর ঘর হয়ে যায়। আল্লাহর নবী বলেছেন, আহলুল কোরআনে হুম আহলুল্লাহ ওয়া খাসাতুহু। যেই ঘরে আল্লাহর কোরআনের দার্স হয়, যেই ঘরে আল্লাহর কোরআনের তালিম হয়, যেই ঘরে আল্লাহর কোরআনের স্টাডি হয়, ওই ঘরটা ওই ব্যক্তির ঘর থাকে না, ওই ঘরটা আল্লাহ রব্বুল আলামিনের ঘর হয়ে যায়। ওয়া খাসাতুহু। আর মনে রেখো, এই পৃথিবীর অনেকগুলো ঘর আছে, মানুষ আছে, কিন্তু ওই ঘরের মানুষগুলো আল্লাহ রব্বুল আলামিনের কাছে খাস বান্দায় পরিণত হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনারা কি আল্লাহর খাস বান্দা হতে চান? আপনার ঘরটা আল্লাহর ঘর হয়ে যাক চান? তাহলে কি করতে হবে বলুন? কোন কিতাবের দার্স শুরু করতে হবে? এবং কিয়ামতের দিন আল্লাহ রব্বুল আলামিন বলেন, শোনো, এই মানুষগুলোর জন্য কোনো চিন্তা নাই, তার কারণ ওদেরকে আমি আল্লাহ বিনা হিসাবে আগে জান্নাতের মধ্যে নিয়ে আসব। কোরআনে এদেরকে বলা হয়েছে ওয়াসাবিকুন আস-সাবিকুন, এরাই হলো অগ্রবর্তী দল। আল্লাহ রব্বুল আলামিন এই অগ্রবর্তী দলের কাতারে আমাদেরকে শামিল থাকার তৌফিক দিন, বলেন আমিন। তাহলে গেল কিসের আলোকে? কার আলোকে? তাহলে কোরআন নিয়ে এতক্ষণ পর্যন্ত কথা হলো। কোরআনটা কি দেখেন, শেষ উদাহরণটা একটা রশির উদাহরণ দিলাম।
শেষ উদাহরণ, জ্ঞানীদের জন্য আমানত এই কথাগুলো। আপনারা ফ্রিজ কেনেন না, কম্পিউটার, ল্যাপটপ, মোবাইল এগুলো কিনেন কিনা? কেনার পরে আপনারা দেখবেন একটা বক্স, সুন্দর একটা বক্সের মধ্যে, ফ্রিজ হলে তো বড় কার্টুনের মধ্যে ঢুকাই দেয়, কম্পিউটার, ল্যাপটপ এগুলো, ওইটার মধ্যে অনেকগুলো ম্যাটার থাকে। তার পাশাপাশি আপনি দেখবেন একটা ছোট্ট বই থাকে, থাকে কিনা? ওই বইটাকে কি বলে? ক্যাটালগ। বইটা কি বলে? ক্যাটালগ মানে ব্যবহার বিধি। ক্যাটালগটা মধ্যে লেখা আছে কিভাবে মোবাইলটা চার্জ দিবেন, কত % চার্জ হলে হবে, কিভাবে SMS পাঠাবেন, কিভাবে রিসিভ করবেন, কিভাবে হোয়াটসঅ্যাপ খুলবেন, কিভাবে ফেসবুক পেজ খুলবেন, ইত্যাদি ইত্যাদি সুন্দর করে ডিটেলস লেখা আছে। আচ্ছা বলুন তো দেখি, এই লেখাটা লেখছেন কে? যিনি বানিয়েছেন, রাইট, বানিয়েছেন যিনি, ক্যাটালগ দিয়েছেন তিনি। ওই ক্যাটালগ অনুযায়ী আপনি যদি মোবাইলটা ব্যবহার করেন, তার থেকে পুরোপুরি ফায়দা আপনি পাবেন, ঠিক না বলেন? তাহলে বলেন তো দেখি, এবার কোশ্চেন করি, আমাদেরকে তৈরি করেছেন কে? এ তো আসতে বললেন কেন, জোরে বলেন না। আমাদেরকে তৈরি করেছেন কে? আল্লাহ। আমাদের এই জীবন নামক যন্ত্রটা চালানোর জন্য আল্লাহ তাআলা তার পক্ষ থেকে একটা ক্যাটালগ দান করেছেন, যাতে করে আমাদের জীবনটাকে অপারেট করতে পারি, জীবনটাকে যেন আমরা ভালোভাবে ইউটিলাইজ করতে পারি, পরিচালনা করতে পারি। এই জীবন নামক মেশিনের, যন্ত্রের ক্যাটালগ দিয়েছেন আল্লাহ। সেই ক্যাটালগের নাম হচ্ছে কোরআন। আপনাদেরকে একটা উদাহরণ দেই, যেমন ধরুন এই মাইকটা, ওই হলো এমপ্লিফায়ার, এ হচ্ছে মাউথ পিচ, ওই দিকে আছে হর্ন, মাঝখানে আছে তার। এখন যিনি মাইক আবিষ্কার করেছেন তিনি লিখেছেন যে এই মাউথ পিসগুলো বক্তার সামনে দেবা, এখান থেকে তার সংযোগ দেবা এমপ্লিফায়ারের সাথে, এমপ্লিফায়ারের এই যে পয়েন্ট আছে এখান দিয়ে দেবা হর্নগুলোর লাইন দিবা, এরপরে ব্যাটারিতে চালালে নেগেটিভের সাথে এই লালটা আর পজিটিভের সাথে এই সবুজটা দিয়ে অন করলে, আস্তে কথা বললে অনেক জোরে শোনা যাবে। ব্যাস, বেটা চিন্তা করলো মাইকলা যে টাকা দিয়ে কিনেছি, ওর ক্যাটালগ দিয়ে চইলে লাভ নাই, অতএব হর্নগুলো আমার সামনে দিয়েছে, বড় বড় মাউথ পিসগুলো, মানে হর্নগুলো, এই মাউথ পিসগুলোকে গাছে গাছে টানাইছে, নেগেটিভের জায়গায় পজিটিভ, পজিটিভের জায়গায় নেগেটিভ লাগাইছে, এমপ্লিফায়ারটারে তাল গাছের সাথে ঝুলাইছে, এরপর দেশে অন কইরা। এখন আপনারা বলেন, এই ইঞ্জিন দিয়ে, এই এমপ্লিফায়ার দিয়ে, এই মাউথ পিস দিয়ে কি এক বিন্দু উপকার আসবে? এমপ্লিফায়ার থাকবে না পুড়ে যাবে? পুড়ে যাবে। তাহলে আমাদেরকে তৈরি করলেন আল্লাহ, আর সেই আল্লাহ দিলেন ক্যাটালগ আল কোরআন। সেই ক্যাটালগ অনুযায়ী আমরা না চললে সব জায়গায় কিলাকিলি, গুস্সাগুস্সি, অন্যায়, অবিচার, গজব, খুনাখুনি, শেষকালে পরকালেও জাহান্নাম, ঠিক না বলেন? অতএব এই জীবনটাতে, অর্থনৈতিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, পররাষ্ট্রনীতির জীবন, সবগুলো যদি আমরা কোরআন দিয়ে চালু করে দিতে পারি, তাহলে আমাদের জীবন গাড়ি থামবে গিয়ে জান্নাতুল ফেরদাউসে। আল্লাহ কবুল করুন। রেলগাড়ি দেখেছেন? রেলগাড়ি কথা বলে না। আপনাদের এই অঞ্চলে রেলগাড়ি আছে? বাস, ঠাকুরগাঁয়ে আছে রেলগাড়ি। রেলগাড়ি ইঞ্জিন থাকে, ঠিক না? ইঞ্জিন থাকে একটা জায়গায়, ওইটার পেছনে থাকে হুক লাগানো, এইটার সাথে সাথে বগি লাগানো, ঠিক না? অনেকগুলো বগি একসাথে 100-150 পর্যন্ত বগি থাকে। আমি কি বানাই বলছি না? ঠিক আছে, ঠিক আছে। তারপর রেলগাড়ির দুই পাশে থাকে চাকা, না লোহার চাকা, দুই পাশে চিকন পাত দিয়ে বানানো লোহার, যেটা ওই দুইটা পাতের উপর দিয়ে সমস্ত ওই ইঞ্জিন এবং বগিগুলো সব চলে, ঠিক না? ঠাকুরগাঁও স্টেশন থেকে রেল ছাড়বে, যাবে ঢাকার কমলাপুর রেল স্টেশনে। এখন দেখেন মূল ইঞ্জিন শুরু হয়ে গেল, স্টার্ট হয়ে গেল, তার সাথে সমস্ত বগিগুলোকে জোড়া লাগাইয়া সব বগির চাকাগুলো দুই পাতের উপর উঠাইয়া দিয়ে যদি স্টার্ট দেয়, তাহলে যথাসময়ে গন্তব্যে গিয়ে নিরাপদে ইনশাল্লাহ পৌঁছবে, ঠিক না? কিন্তু ঠাকুরগাঁ থেকে যখন স্টার্ট দিবে, তার আগে বগি দুইটা পাতের উপরে না উঠাইয়া এক একটা বগি এক এক দিকে ফিরাইয়া দেশে। যেমন একটা দেশে
পূর্ব দিকে, আরেকটা পশ্চিম দিকে, আরেকটা উত্তর দিকে, আরেকটা দক্ষিণ দিকে, এরপর শক্ত করে বাইন্দা যদি ইঞ্জিন স্টার্ট দেয়, বলেন তো দেখি এই রেলগাড়ি কি কোনোদিন ওখানে যাবে গন্তব্যে? এখানেই তো আগুন ধরবে, ঠিকই না বলেন? ঠিক তেমনই আমাদের জীবনে আল্লাহ রব্বুল আলামিন দুইটা পাত দিয়েছেন। জীবন নামক এই রেলগাড়িটা, একদিকে আল্লাহর কোরআন আর একদিকে নবীর সুন্নাহ। জীবন নামক এই গাড়িটাকে যদি দুইটা পাতের উপর উঠাইয়া দেই, এবং আমাদের জীবন নামক এই ইঞ্জিনে আছে অনেকগুলো বগি, শিক্ষানীতির বগি, অর্থনীতির বগি, রাজনীতির বগি, সমাজনীতির বগি, পররাষ্ট্রনীতির বগি, বৈবাহিক বগি, ব্যবসার বগি, আইন আদালতের বগি, সন্তান লালন পালনের বগি, খেয়াল করেছেন কিনা? হাজারো বগি আছে আমাদের পেছনে। সব বগিগুলোকে এই কোরআন এবং হাদিস নামক দুইটা পাতের উপর উঠাইয়া দেয়, দুনিয়ায় বসে আল্লাহ রব্বুল আলামিনের কোরআনের এই ইঞ্জিন দিয়া এই গাইড অনুযায়ী একটা স্টার্ট দেব, আমাদের জীবন যাইয়া থামবে জান্নাতুল ফেরদাউসে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমরা আমাদের নামাজের বগিটা ঠিক মতোই ইঞ্জিনের সাথে বেঁধেছি, কিন্তু অর্থনীতির বগি দিয়েছি আমেরিকার দিকে, সমাজনীতির বগি দিয়েছি চায়নার দিকে, রাজনৈতিক বগি দিয়েছি ভারতের দিকে, এরপরে শিক্ষানীতির বগি দিয়েছি কানাডার দিকে। এমনি করে করে আবার হজের বগি দিয়েছি সৌদি আরবের দিকে। সব দিকে দিয়া 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 তারপর জীবন নামক একটা ইঞ্জিনের স্টার্ট দিছি। আরে ভাই, এটা 2 কিলো যাইতে না যাইতে তো পিছনে আগুন দাউ দাউ করে জ্বলবে, ঠিক কিনা বলেন? অতএব সমস্ত বগিগুলোকে তুলে দিতে হবে আল্লাহর কোরআন এবং নবীর আদর্শের উপরে। এর বাইরে কোনো পথ নাই। যদি এটা শুরু করতে পারি তাহলে ইয়াহদি মাইয়াশাউ ইলা সিরাতিম মুস্তাকিম, তাহলে তোমার ডেস্টিনেশন হবে জান্নাতুল ফেরদাউস। অনন্তকাল তুমি সেই জান্নাতের মধ্যে থাকবে। আল্লাহ আমাদেরকে এই হকগুলো বোঝার তৌফিক দিন। শুধু কোরআনের উপরে কথা বললাম। কয়টা পর্যন্ত ওয়াজ হয়ে গেছে? বাস, আপনারা কেউ ওঠা বসা করলে আমি ওয়াজ কিন্তু থামাই দেব, ঠিক আছে কিনা? আমি জানি, এই যে দেখেন উঠতে নিষেধ করেছি, একজনও উঠবেন না। আমি যথাসম্ভব তাড়াতাড়ি শেষ করে দেব ইনশাআল্লাহ। তাহলে এতক্ষণ বুঝলাম আমরা কোরআন। কোরআন কার কথা? আল্লাহর কথা, কোনো ভুল নাই। কোরআন কি পড়ার, শুধু পড়া না, আমলেরও কিতাব। আমরা পড়বো, বুঝবো, আমল করব। আল্লাহ আমাদের কবুল করে নিন, বলেন আমিন। সবাই বলেন না জোরে আমিন। এর পরের কথা কি? কোরআনের আলোকে, কোরআন এর ব্যাপারে সংক্ষিপ্ত কথা আমি বললাম। এবার আসেন কোরআনের আলোকে একামতে দিন। কয়টা শব্দ বাকি আছে আর? আসেন এই একামত দিন। প্রথমে আমরা একামত শব্দটা নিয়ে একটু কথা বলি। কাগজ কলম আছে তো? পরবর্তীতে যদি শোনেন শাইখ জামালউদ্দিন কোথাও ওয়াজ করবে, তাহলে কাগজ কলম নিয়ে বসবেন। পরবর্তীতে দেখবেন আমার চেয়েও ভালো করে আপনারা অন্যকে বোঝাতে পারতেছেন। এবারে আসেন একামত। একামত শব্দের অর্থ হচ্ছে, মানে কওম থেকে কওয়ামুন, কিয়াম, এই শব্দগুলো মূলত একামত শব্দেরই প্রতিশব্দ। ডিটেলস ব্যাখ্যা দিয়ে, কারণ যেহেতু সবাই আলেম না, এজন্য সংক্ষিপ্ত কথা হচ্ছে। বাংলায় এটাকে বলি প্রতিষ্ঠিত, পার্মানেন্সি, প্রতিষ্ঠিত। কায়েম অর্থ কি? প্রতিষ্ঠিত আছে যে, তাকে কি বলে? কায়েম। কি কায়েম করতে হবে? দিন। এইদিকে তাকান, এইদিকে 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 তাকান। কায়েম, যে কায়েম থাকে তাকে আরবিতে বলে মুকিম। তাকে আরবিতে কি বলে? মুকিম। একটু ভিন্ন দিকে আমি সংক্ষেপে শেষ করার জন্য আপনাদেরকে একটু শেয়ার করতে চাচ্ছি আলোচনায়। যে কায়েম থাকে তাকে আরবিতে কি বলে? মুকিম। মুকিমের বিপরীত শব্দ কি? মুসাফির। জোরে বলেন, মুকিমের বিপরীত শব্দ কি? মুসাফির। আপনারা এলাকার কি? মুকিম। আরে না, জোরে বলতে হবে, কি? মুকিম। আর আমি কি? মুসাফির। আচ্ছা বলেন তো, কি পাওয়ার কার বেশি, মুকিমের না মুসাফিরের? মুকিমের। আমাদের এই দেশে আল্লাহ রাব্বুল আলামিনের দিন তথা দিন ইসলাম মুকিম অবস্থায় আছে না মুসাফির অবস্থায় আছে?
আমি জ্ঞানীদের জন্য কথা বলছি, ভাবুকদের জন্য খোরাক দেওয়ার চেষ্টা করছি। খেয়াল করুন, আমাদের দেশে ইসলাম আছে কি অবস্থায়, আর আমরা হইলাম সেই ইসলামের অনুসারী। তাহলে আমাদের অবস্থা কি শক্ত না কঠিন, দুর্বল? ভীষণ দুর্বল, ঠিক না বলেন? তার কারণ আমি যার অনুসারী সে নিজেই কি মুসাফির। আচ্ছা বলেন তো দেখি, আমি এখন এখানে যে জিলাপি ভেজে রাখছে, আমি গিয়ে যদি 200 টাকার জিলাপি কিনে বলি যে ভাই আমি মুসাফির মানুষ, দাম টাম দিতে পারবো না, বলবে যে আল্লাহর রাস্তায় জিলাপি রাইখে যান, বাকিতে দেবে? দিবে না। কিন্তু আপনাদের এলাকার একজন ভিক্ষুকও গিয়ে যদি বলে যাই জিলাপি দাও 20 টাকার, আমার নাতি খাবে, টাকা 2 দিন পর নিস। জিলাপিওয়ালায় চিন্তা করে ওর বাড়িতে সুপারি গাছ আছে কমপক্ষে, ওইটা বিক্রি করে হলেও টাকাটা আমি আনতে পারবো, মুরগি আছে, ডিম আছে, ঠিক না? একটা না একটা ভাবে আনতে পারবো। তো মুসাফিরের অবস্থা খুব করুন, কারণ মুসাফির কোনোদিন কোনো দায়িত্ব পালন করতে পারে না। মুসাফির হচ্ছে দুর্বল মানুষ। তাহলে আমাদের দেশে ইসলাম, দিন ইসলাম আছে কি অবস্থায়? মুসাফির কায়েম। আল্লাহ তাআলার অর্ডারটা কি? আল্লাহর অর্ডার ছিল তোমরা দিনটাকে কায়েম করো, আর সেই দিনের অধীনে তোমরা নিজের জীবনকে পরিচালনা করো। সুবহানাল্লাহ পড়েন। এটা কোথায় আছে? আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, আমার সাথে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। শারআ লাকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি নূহা ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ-দীন ওয়া লা তাতাফাররাকু ফীহি। আমানতু বিল্লাহ অর্থ হচ্ছে, হে রাসূল, আমি আল্লাহর পক্ষ থেকে সকলকে জানিয়ে দাও, তাম বিশ্বের সমস্ত ঈমানদার এবং আমি আল্লাহকে বিশ্বাসী যারাই আছে, নারী এবং পুরুষ, সকলের উপরে আমি আল্লাহর পুরাপুরি চূড়ান্ত একটি রায় হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। সারা মানে কি? রায় হয়ে গেছে, পাস্ট টেন্স। এটাই চূড়ান্ত সত্য যে দ্বীনের ব্যাপারে আমি তোমাকে যেই উপদেশ দিচ্ছি, এই কথাটাই আমি বলেছিলাম নূহকে, এমনকি তার আগে একই কথা বলেছি ইব্রাহিমকে, মূসাকে এবং ঈসাকে। এর মানে সমস্ত নবীদের ব্যাপারেই আমি আল্লাহর অর্ডার ছিল এবং নির্ধারিত একটি বিষয় ছিল এই যে তোমরা আমি আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করো এবং পরস্পরে তোমরা বিচ্ছিন্ন হইও না, মতবিরোধ কইরো না। দ্বীন প্রতিষ্ঠার ক্ষেত্রে কোনো মতবিরোধ কইরো না। সূরার নাম সূরা শুরা, আয়াত নম্বর 13, প্রথম অংশ থেকে আমি তিলাওয়াত করে সরল অনুবাদ করেছি। এখানে 2টা শব্দ আমাদেরকে বোঝা দরকার। 1 নম্বর হচ্ছে প্রতিষ্ঠা, দ্বিতীয়টি হচ্ছে দ্বীন। দেখুন আমাদের সমাজে প্রতিষ্ঠা এই শব্দগুলো যখনই শুনবেন, দ্বীন প্রতিষ্ঠা, নামাজ প্রতিষ্ঠা, তখন মনে করবেন এই আয়াতগুলো স্বাভাবিকভাবে আল্লাহ রাব্বুল আলামিনের একটি নির্ধারিত শরিয়া হুকুম, একটা ল, একটা জুডিশিয়াল আইন। সুবহানাল্লাহ পড়েন। এগুলো কি আল্লাহর এক একটা আইন। তাহলে আল্লাহ তাআলা বলছেন আন আকিমুদ্দিন, দিন কায়েম করো। এইটা কি সুন্নত না ফরজ মনে হয়? কার অর্ডার? জোরে বলেন কার? আল্লাহ তাআলা। এই দিন কায়েম করা ফরজ। এইটা শুধু আমার নবীর উপরে আর সাহাবীদের উপরে, নাকি এর আগেও ছিল? এটা কি শুধুমাত্র নবী এবং সাহাবীদের উপরে নাকি আমাদের উপরেও? আমাদের উপরে। এখানে আমি একটা ছোট্ট কথা বলে রাখি, এখানে দিন বলতে দিন ইসলামকে বোঝানো হয়েছে। আর দিন ইসলাম মানে ইসলামী হুকুমাত, ইসলামী আইন কানুন, ইসলামী বিধিবিধানকে বোঝানো হয়েছে। আমার কথা বুঝে আসছে? আমাদের দেশে ইসলামী হুকুম আছে কিন্তু কায়েম নাই। আমি ভালো করে আবার বলি,
আমাদের দেশে বিবাহ শাদী আছে না? এটা কিসের হুকুম? ইসলামী হুকুম না? মা বাবার খেদমত আছে না? আছে। নামাজ পড়া আছে না নাই? রোজা রাখা আছে না নাই? আছে। আজান আল্লাহর হুকুম, এটা আছে না নাই? আছে। কিন্তু এইটা আছে, প্রতিষ্ঠিত নাই। প্রতিষ্ঠিত মানে হচ্ছে একটি ইসলামিক রাষ্ট্র হলে কেউ যদি নামাজ আমাদের সমাজে নাও পড়ে, তার উপরে বক্তব্য দেওয়া যায়, নসিহত করা যায়, ওয়াজ করা যায়, বাবা মা পাইলে হয়তো বা ধমক দিতে পারে, একটা থাপ্পড় মারতে পারে। কিন্তু কায়েম হলো এই যে যেই অপরাধের জন্য রাষ্ট্র এবং ইসলাম কর্তৃক নির্ধারিত শাস্তি আছে, ওই শাস্তির সম্মুখীন হতে হয়। ওই বিধিবিধানটা যেই রাষ্ট্রে প্রতিষ্ঠিত থাকে সেইটাকে বলা হয় কায়েম। আমার কথা বুঝে আসছে? যেমন মাদকোদ্ধার অভিযান সেই বাংলাদেশের প্রথম থেকে নিয়ে আজও হচ্ছে, ঠিক কিনা? কিন্তু মাদকের বিরুদ্ধে যে কঠিন শাস্তি ইসলামে আছে সেইটা আমরা প্রয়োগ করতে পারছি না, বরং আমরা নসিহত করতেছি। বলেন আমরা কি করতেছি? বাবা মদ খাইস না, মদ খাওয়া হারাম, মদ খাইলে কলজা পচে যায়, জাহান্নামে যাবি ইত্যাদি। কিন্তু ইসলাম শুধুমাত্র এই নসিহতের বক্তব্য দেয়নি, বরং একটা শাস্তি আছে। যদি কেউ মাদক সেবী হয় এবং প্রমাণিত হয়, তাকে তার পিঠের মধ্যে প্রতিদিন 80টা করে বেত্রাঘাত করবে। যতদিন মাদক থেকে ফিরে না আসবে ততদিন জেলের মধ্যে প্রতিদিন 80টা করে পিটি দাও। এরকম যদি 10টা ছেলেকে ধরা হতো টোটাল ঠাকুরগাঁয়, কমপক্ষে 10,000 যুবক মাদক সেবন থেকে ফিরে যেত, ঠিক কিনা বলেন? আমার দেশে জিনা ব্যভিচারের বিরুদ্ধে আমরা ওয়াজ করি, পীরেরা ওয়াজ করে, তবলিগলারা ওয়াজ করেন, খতিব সাহেব ওয়াজ করেন, এমনকি মেম্বার চেয়ারম্যানরাও এ ব্যাপারে যথেষ্ট সচেতন, পুলিশও এই ব্যাপারে খুবই রাগ। কিন্তু মেয়েটা যদি বলে যে না অসুবিধা নাই, তাহলে আইনের কোনো বালাই নেই। এবং আমি আর কি বলবো, আর বেশি নিচে যাওয়ার দরকার নাই। এমনও হয়েছে যে এই মেয়েরা যখন কেহ গিয়ে চেয়েছে যে আমি আমার জীবনের পেশা হিসাবে এই জেনাকে বেছে নেব, রাষ্ট্র এবং রাষ্ট্রীয় নীতি নির্ধারণের এই ডিপার্টমেন্টে যে মন্ত্রী থাকেন বা যারা থাকেন, তারা একে লাইসেন্স দিয়ে দেয় যে তুমি এই কাম করে এই খাও। আপনারা জানেন না মনে হয়? কি আসমান থেকে বলছেন? যেই মদের বিরুদ্ধে আমরা এত কথা বলি, সেই মদের পক্ষে লাইসেন্স দেওয়া হচ্ছে না? হচ্ছে। কিন্তু একটা ইসলামিক রাষ্ট্র কি চায়? আযানিয়াতু ওয়াযানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা। জেনাকার জেনাকারিনী যদি অবিবাহিত ছেলে মেয়ে হয় 2 জন, তাহলে 100টা করে বেত্রাঘাত করো, এবং সেটা হতে হবে প্রকাশ্যভাবে। একটা জেনাকারিনী ধর্ষণকারী ছেলে এবং একটা জেনাকারিনী মেয়েকে যদি এইভাবে বিচার করা হতো, তাহলে আমার দেশে কারো সন্তান কন্যা কিংবা কারো স্ত্রী আর দর্শিতা হতো না, এবং কেউ কোনোদিনও জিনা ব্যভিচারের কথা চিন্তাও করতে পারতো না। জিনা মুক্ত থাকতো আমার মেয়ে, আপনার ছেলে, এবং অন্যায় মুক্ত হয়ে আজকে বৃষ্টির জন্য এত দোয়া করার পরেও কেন বৃষ্টি হচ্ছে না? যেই জমিনে জিনা এবং মাদক জুলুমে ভরপুর হয়, সেই জমিনে আল্লাহর রহমত আসে না, আসে না, আসে না। কি করবেন? বাংলাদেশের অক্ষাংশ, আমি বলি যেখানে অবস্থান করছে নাতিশীতোষ্ণ মণ্ডল, অনলি 21 ডিগ্রি তাপমাত্রা দরকার বাংলাদেশে। কিন্তু বাংলাদেশে একদিকে ফারাক্কা সহ বড় বড় বাঁধ উজানে দেওয়ার ফলে অনেক অঞ্চল মরুভূমি হয়ে গেছে, পানি নাই। সূর্যের আলো আসার ফলে 21 ডিগ্রি তাপমাত্রার ফলে পানি বাষ্পায়িত হয়ে যখন এই জমিন এবং এই এর মধ্যে যখন এই মধ্যাকর্ষণ শক্তির মধ্যে যখন মেঘের আকারে এটা জলীয় বাষ্প আকারে ঘুরতে থাকতো মেঘের আকারে, তখন সূর্যের তাপ আর জমিনের দিকে আসতো না। ওই 21 ডিগ্রি পর্যন্ত আমাদের শরীরে সহনশীল করে আল্লাহ তৈরি করেছেন, কারণ তামাম পৃথিবী তো ঘুরতেছে সূর্যকে কেন্দ্র করে। এক এক জায়গায় এক এক রকম তাপমাত্রা আল্লাহ দিয়ে রেখেছেন। ওই অঞ্চলের মানুষকে আল্লাহ ওইভাবে তৈরি করেছেন। বাংলাদেশের মানুষ, এই অঞ্চলটা আল্লাহ প্রচুর নদী তৈরি করেছেন, যাতে করে এই অঞ্চলের মানুষের দেহর সাথে
পানি এবং সূর্যের কত পরিমাণ তাপ দরকার সেই অনুপাতে দেখা যায় 21 ডিগ্রির বেশি সহনশীল না। কিন্তু যখন 21 ডিগ্রি তাপমাত্রা জমিনে সূর্যের নদীর উপরে পড়ে, সাগরের উপরে, তখন পানি বাষ্পায়িত হয়ে এই 21 ডিগ্রির উপরে আর উঠতে দিত না। কিন্তু এখন যেহেতু নদী শুকিয়ে গেছে, নদী বালুময় হয়ে গেছে, হাজার হাজার নদী পৃথিবী থেকে, বাংলাদেশ থেকে হারিয়ে গেছে, ফলে কি হয়েছে, ওই 21 ডিগ্রি তাপমাত্রা নিচে পর্যন্ত, জমিন পর্যন্ত পৌঁছে গেছে। ফলে এখন আর পানি বাষ্পায়িত উপরে উঠতে পারে না, কারণ নদী, খালে, বিলে, ডোবায় কোনো জায়গায় পানি নেই। তখন কি হয়, ওইটা সূর্যের সরাসরি তাপটা আসে, সেই আগের 21 ডিগ্রি এখন 46 ডিগ্রিতে উন্নীত হয়ে গেছে। তার কারণ এখনো পানি উপরে উঠতে পারতেছে না, কারণ পানি নাই। আগামী বছর যদি পানির ন্যায্য হিস্সা আমরা গ্রাজুয়ালি আদায় করতে না পারি, যদি আবার বিলে, ঝিলে, ডোবা, খালে পানির যদি স্রোত বহাইতে না পারি, তাহলে এই 47 ডিগ্রি, 43 ডিগ্রি আগামী বছর 57 ডিগ্রি হবে, পরের বছর 67 ডিগ্রি হবে, পরের বছর 70 ডিগ্রি হবে। পরবর্তীতে আমাদের আর কোনো উপায় থাকবে না, সবুজ বাংলা শেষ পর্যন্ত তামার বাংলায় পরিণত হয়ে যাবে। মনে রাখবেন, আমি আপনাদেরকে বলি, দুধ খাওয়া তো খুব উপকারী, কিন্তু ডায়রিয়া যদি হয়ে যায়, সে যদি দুধ খায় তাহলে কি হবে? পাতলা পায়খানা আরো বাড়বে না? আরে ভাই, দুনিয়াটার এক এক জায়গায় মরুভূমি, মরুভূমি যেখানে আছে সেখানের তাপমাত্রা সেরকম, কারণ সূর্য আল্লাহ ওইভাবে সেট আপ দিয়েছেন, তিনি কুদরতওয়ালা, তিনি খালিক। বাংলাদেশ যেহেতু এই জায়গাটা এইভাবে লাগবে, এই জন্য আল্লাহ প্রচুর নদী তৈরি করেছেন। আমাদের বাপদাদারা তো নদী কাটে নাই, বরং আল্লাহর কুদরতে পানির স্রোতে স্রোতে এটা তৈরি হয়ে গেছে, এটা আল্লাহর কুদরত। কিন্তু পানি, এই নদীগুলো না থাকার কারণে এই অবস্থা হয়ে গেছে। অপরদিকে এই জমিনে বাড়তেছে ঘুষ, সুদ, দুর্নীতি, বাড়তেছে খুন, হত্যা, জেনা, ব্যভিচার, বাড়তেছে আমাদের এই সমাজে নৈতিক অবক্ষয়ের জন্য হাজার রকমের ক্যাসিনো, তাস খেলা, জুয়া খেলা, তার পাশাপাশি জেনা, ব্যভিচার, খুন খারাপি। এই জন্য আমরা এত দোয়া করি, আল্লাহর আসমান থেকে আর বৃষ্টি আসে না, তার কারণ জমিন গুনাহে ভরে গেছে, জুলুমে ভরে গেছে, আল্লাহর রহমতের বৃষ্টি এজন্য আসতেছে না। একদিকে পরিবেশের ভারসাম্যহীনতা, আর একদিকে নৈতিক অবক্ষয়। কথাগুলো ভালো করে কান পেতে শুনুন। আমরা সমাজ থেকে দুর্নীতি মুক্ত করতে পারি নাই, ঘুষ মুক্ত করতে পারি নাই, অন্যায় মুক্ত করতে পারি নাই। স্বাধীনতার 53 বছর পারলাম না বিশ্বের দ্বিতীয় বৃহত্তম একটি মুসলিম রাষ্ট্র হয়ে এখনো পর্যন্ত মসজিদের মধ্যে জোতা চোর, সেই চুরিটাও বন্ধ করতে পারলাম না। আমি কি ভুল বলছি? আল্লাহ তাআলা বলেছেন, জেনাকার, জেনাকারীকে পিটাও, 100টা বেত্রাঘাত করো। একটা ছেলে একটা মেয়ে জেনা করার পর যদি তাদেরকে পিটান দেওয়া হতো, লক্ষ লক্ষ ছেলে মেয়ে ঠিক হয়ে যেত, ঠিক না বলেন? দ্বিতীয় যেটা আল্লাহ তাআলা বলেছেন, আল কতলু বিল কতলে, যে হত্যা হয় তাকে হত্যা করে ফেলো। আজকে যেই ব্যক্তি হত্যা করলো, যেই হত্যাকারীকে নিয়ে যায়, 13 বছর, 15 বছর, 20 বছর পরেও ফাঁসি হইলে পারে, নাও হইতে পারে, তাও গোপনে, কোনো দরকার নাই। ইসলাম বলেছে, সাক্ষ্য সাবুত যদি ঠিক মতো পাও, তার লোক সম্মুখে তার হত্যা করে ফেলো। কারণ একজন হত্যাকারীকে যদি শাস্তি দেওয়া হয়, তার লক্ষ লক্ষ হত্যাকারী কমপক্ষে ভিক্ষা করে খাবে, অন্য কাউকে হত্যা করার দুঃসাহস দেখাবে না। তার কারণ মানুষ অন্যকে কোনো কারণে হত্যা করতে চাইলেও নিজে হত্যা হইতে সেইটাই যখন এই অবস্থায় দেখবে। আর যদি বিবাহিত পুরুষ এবং নারী যদি পরকীয়ায় কিংবা এভাবে জেনা করে, তাহলে তাদের কোমর পর্যন্ত করে সঙ্গে সার করে দাও। এই ঠাকুর গায়ে একজনকে, এই আইনটা জামালউদ্দিনের নাকি? এই আইনটা কি নবীজির? আইনটা কার? আল্লাহ তাআলা মানুষ তৈরি করছেন, সেই আল্লাহ বলছেন এই জেনাকার, জেনাকারিনীকে এই শাস্তি দাও। আপনার মায়া লাগে কেন? আল্লাহর চাইতে আপনি বেশি আল্লাহ বড় হয়ে গেল, এটাই তো দৃষ্টতা। আল্লাহর হুকুম অনুযায়ী যদি একটা জেনাকার, জেনাকারিনীর শাস্তি বাস্তবায়িত হতো, আপনার স্ত্রী বাড়ির পাশের অন্য কেউ আর রিপ্রেজিং করার সুযোগ থাকতো না। মোবাইলে হ্যালো কেমন আছো, তোমার স্বামীর চাইতে আমি কি কোনো অংশে কম? আমার কাছে আইসা পারো 3-4টে বাচ্চা রাইখা বউ অন্যের হাত ধরে চলে যায়। আপনি টেনশনে আত্মহত্যা করেন, বিদেশ থেকে আপনি চিৎকার করতে করতে দুনিয়ায় আসেন। একটি ইসলামী রাষ্ট্র ব্যতীত আপনার স্ত্রী, আপনার সন্তান নিরাপত্তা কেউ দিতে পারবে না। পরীক্ষিত সত্য। চোর চোর এবং চুন্নির হাত কেটে দাও। একটা মানুষের হাত কাটলে সে সমাজে লজ্জিত হয়, ঠিক না বলেন? ওর মাইয়াটাও বিয়ে হইবে না,
এমন একটা অবস্থা তৈরি হয়, ওই লজ্জায় শরমে শেষ পর্যন্ত কয় ভাই অন্য কিছু করব, কিন্তু কমপক্ষে চুরি করব না। ঠিক না বলেন? তো এই চুরির বিরুদ্ধে কথা বলছেন আল্লাহ। আমরা কি করলাম? আল্লাহ তাআলা বললেন আমার হুকুমকে কায়েম করো, কি করো? বাস্তবায়ন করো। আর আমরা এটাকে ওয়াজের বিষয় বানাইছি। আচ্ছা বলেন তো দেখি, চোরের হাত কেটে দাও, এটা কি ওয়াজের বিষয় না আইনের বিষয়? আরে ভাই এটা তো আইনমন্ত্রী বিল উত্থাপন করবে, সারিক ওয়া সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। মাননীয় স্পিকার, মহামান্য স্পিকার, আপনার মাধ্যমে আমি স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে স্পষ্ট বলেছেন আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর এবং চুন্নির হাত কেটে দাও। অতএব এই আইন পাশ করার জন্য সকলের প্রতি আহ্বান করছি। সংসদে মুসলমানরা বলবে হ্যাঁ এটা আল্লাহর আইন, ব্যক্তির আইন নয়, অতএব আল্লাহর আইন বাস্তবায়িত হয়ে যাক। তার কারণ যেই দিন আমি আপনি আল্লাহর প্রতি বিশ্বাস করেছি সেই দিন বলেছি ওয়া কবিলতু জামিয়া আহকামিহি ওয়া আরকানিহি, আল্লাহ তোমার সব হুকুম আমি কবুল করিয়া লইছি। আমার দেশের সরকারি দল, বিরোধী দল এবং অন্য দল, ছোট দল, বড় দল, সবাই তো যারা ঈমানদার আমরা সবাই এই কথা বলছি, ঠিক না বলেন? তাহলে নতুন করে এবার আইন বাস্তবায়নের জন্য দাবি তোলা লাগবে কেন? এ কথা বলেই তো আমি মোমেন হয়েছি যে আল্লাহ আমি তোমার সব আইন কানুন, হুকুমের বহু বচন আহকাম, সব হুকুম মেনে আমি মুসলমান হয়েছি। তো তোমার সব হুকুম মান্য আমি হইলাম, তাই মানার জন্য তোমাকে আবার নতুন করে ওয়াজ করা লাগবে কেন? যেদিন ঈমান এনেছো সেই দিনই তো আল্লাহর সব হুকুম মেনে তুমি মোমেন হয়েছো। আহা কি এক অবস্থা আমাদের। এবারে আপনি আসুন, স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশের আইজিকে ডেকে প্রেস কনফারেন্স করে দিতেন, ডিসিদেরকে ডাকতেন, এই আইনটা বাস্তবায়িত হয়ে যাক। আপনার মসজিদের মধ্যে একজোড়া জোতার নিরাপত্তাও দিতে পারল না, ডাব গাছের ডাব নাই, গরু নাই, ছাগল নাই। সেই দিন এক এলাকায় মাহফিলে গেলাম, আমি এলাকার নাম বলবো না এই জন্য, তাহলে মিডিয়া যেহেতু এখানে আছে, চেয়ারম্যানকে বলাই হয় গরু চোরা চেয়ারম্যান। কি চোরা চেয়ারম্যান? গরু চোরা চেয়ারম্যান। এর মানে যারা গরু চুরি করে এটা লিডার হইল উনি। এই হলো অবস্থা। আলহামদুলিল্লাহ আপনাদের চেয়ারম্যান সাহেবকে পেয়ে আমি ধন্য, তিনবার, এবং জাতীয় পর্যায়ে তিনি পুরস্কার পেয়েছেন না? আল্লাহ আকবার। তো আমি যেটা বলবো, এইরকম নিকৃষ্ট মানুষগুলো তো সমাজে উন্নত কিছু করতে পারবে না। অতএব এই চুরি বদমাইশি, আপনি দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আয়াত নাজিল হয়ে গেল মাদকের বিরুদ্ধে। যারা মদ পান করেছে গলার মধ্যে আঙ্গুল দিয়ে ফেলে দিয়েছে, ঘরের মধ্যে যাদের মদ মজুদ ছিল রাস্তার মধ্যে ঢেলে দিয়েছে। আর আজকে আমাদের যুবকদেরকে আমরা মাদক থেকে ফিরাতে পারছি না। আরে দুঃখ, আমার কাছে কষ্ট হয়। এইভাবে যদি দেশ চলতে থাকে আগামী 5-10 বছর পরে এই মাদকের দেখবেন, আপনি কিছু মাদকখোর দেখবেন বড় বড় পদেও বসে গেছে, বলবে ক্ষমাখা এটাকে আইনে আর গোপন রাইখা কি লাভ, দিয়ে দাও, ছাইরা দাও। তখন ওই দেখবেন ঘাটে ঘাটে বিক্রি হয়। বিভিন্ন রাষ্ট্রে আছে না, আমার দেশের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতেও তো মাদক বৈধ করে দেয়া হয়েছে, উন্মুক্ত করে দেয়া হয়েছে। সেখানে সমকামিতাকেও পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দেয়া হয়েছে। ফ্রোস কোয়ার্টার তো বহুত আগেই। তো সেখানে আর কয়দিন পর হয়তো শুনবেন ওই যে এখন বেসে কানবালা রাখবেন, লেস ফিতা রাখবেন, কে রাখবেন পান সুবারি চুন জর্দা, কে রাখবেন। আর কয়দিন পর আসবে রাখবেন ফেন্সিডিল, কোকেন, তারি, মারজুয়ারা, পেতেরিন, কে রাখবেন ইয়াবা, কে রাখবেন হিরোইন। একটু হিরোইন রাখলে 1 পোটলা গাঁজা ফিরি দেওয়া হয়। পিসাবেরা তালে আছেন যে আমরা তো খানকার মধ্যে আছি না, আপনার খানকার পাশেই দেখবেন গাঁজার দোকান বসে গেছে, কিচ্ছু করার থাকবে না। তবলিগের ভাইরা মনে করছেন ইমান নিয়ে মসজিদের ভেতর আছি না, ওই মসজিদের ভিতরে দেখবেন একদিকে তবলিগের তালিম শুনবে আর বের হইয়াই দেখবেন গাঁজা টানবে। তার কারণ এটা ফেরানোর জন্য দরকার ছিল আল্লাহর আইনের। আল্লাহ নবীর চেয়ে বেশি বুঝছেন না, এজন্য আল্লাহ নবী দিন কায়েমের জন্য কাজ করেছেন। আবু জেহেল দিয়েছে এক আইন, আল্লাহ দিয়েছেন আর এক আইন। মুসা আলাইহিস সালাম দিয়েছেন এক আইন, ফেরাউন দেশে আর এক আইন। নমরুদ দেশে এক আইন, ইব্রাহিম আলাইহিস সালামের উপরে আল্লাহ দিয়েছেন আর এক আইন। এই আইনের মধ্যে দ্বন্দ্ব বেজে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন সমস্ত নবীগণ সব সময় ছিলেন আল্লাহর আইনের পক্ষে। জোরে বলেন কার আইনের পক্ষে? আর কাফেরেরা ছিল নিজেদের বানানো আইনের পক্ষে। আমার কথা আপনাদের বুঝে আসছে? আজও আমাদের ইমান নিয়ে একটা কোশ্চেন করতে চাই, আপনারা কি মানুষের বানানো
আইনের পক্ষে থাকবেন নাকি আল্লাহর আইনের পক্ষে থাকবেন? হ্যাঁ, একটু হাত উঁচু করে আল্লাহর দেখান তো লাগে এখন। লিল্লাহে তাকবীর, আরো জোরে লিল্লাহে তাকবীর। আল্লাহ তুমি কবুল করো, বলেন আমিন। সবাই বলেন আমিন। জীবনের যেখানে থাকেন আল্লাহর আইনের পক্ষে থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন, তারা কি জাহেলের কাছে আইন চায়? এটা বরং নয়, আমি আল্লাহর আইন মুমিনের জন্য সবচেয়ে উত্তম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আমি একটা ছোট্ট উদাহরণ দেই, কারণ এটার উপরে ন্যূনতম 3 দিন তাফসীর আছে। আমি সংক্ষিপ্ত করে কাছে এগিয়ে যাচ্ছি। এবার দেখুন, আচ্ছা আমার দিকে তাকান, আমার দিকে এখন বড় করে চোখ করে আমার দিকে তাকান। আমরা যখন খাই হাত দিয়ে মাখাই, তাই না? মাখানোর পরে এই খাবারটাকে দেই মুখের মধ্যে, ঠিক না? মুখের মধ্যে দেওয়ার পরে আল্লাহ মুখে দিয়েছেন জিহ্বা, এখানে দিয়েছেন খাদ্যনালী, পিছনে দিয়েছেন শ্বাসনালী। সুবহানাল্লাহ বলেন। একেবারে পাশাপাশি যখন খায় তখন খাদ্যনালীটির উপর একটা ঢাকনা আটকে যায়, কোনো ক্রমে একটু খাদ্য কণা শ্বাসনালীতে গেলে জানটা বাইরে যাওয়ার অবস্থা। এবার খেয়াল করুন, ভালো করে বুঝুন, খাবারটা চলে যায়, যখন আমরা চিবাইতে থাকি তখন জিহ্বার মধ্য থেকে আল্লাহ তাআলা 3 কোটি দ্রব্যের স্বাদ নেওয়ার যোগ্যতা দিয়ে এই ছোট্ট জিহ্বাটা তৈরি করেছেন। কত কোটি? 3 কোটি। সুবহানাল্লাহ, কত স্বাদ নেওয়ার যোগ্যতা এখানে আছে। একটা মিষ্টি, আপনাদের ঠাকুরগাঁয়ের সবচেয়ে ভালো খাবার কি? রসমালাই। মনে করেন রসমালাই আপনার রানের মধ্যে যদি অস্ত্রোপচার করে ঢুকাই রাখেন, কোনো স্বাদ আছে? জিহ্বায় দিলে স্বাদ, ঠিক না? এজন্য জিহ্বায় নিয়ে একটু খাবেন, নাড়াচাড়া করবেন, জিহ্বার মধ্যে চট করে খালি গিলবেন না, চাবাইবেন। চিবাইলে 2 পাশ থেকে এক প্রকার লালা বের হয়, এটা হজম হয়, গ্যাস কম হয়ে যাবে, গ্যাস হবে না পেটে। এরপরে আসি, খাবারটা চলে যায় পাকস্থলীতে। পাকস্থলীর বরাবরে আল্লাহ তাআলা লিভার এবং ছোট্ট একটা জিনিস লিভারের সাথে ঝুলাইয়া রেখেছেন, এইটার নাম হলো পিত্তথলি। পিত্তথলিতে প্রতি 13 সেকেন্ড অন্তর অন্তর এক ফোঁটা করে রস বের হয়ে ওই খাদ্যের উপরে, পাকস্থলীর উপরে পড়ে। ওইটার নাম বিজ্ঞানীরা দিয়েছে রেচন। আমার কথা শুনতেছেন আপনারা? একটা উদ্দেশ্য আছে কিন্তু আমার। আকিমুদ্দিনের একটা বাংলা উদাহরণ দিচ্ছি বোঝার জন্য। পাকস্থলী সমুদ্রে 10 নম্বর ঝড় হলে যেমন একের পর এক ঢেউ হয়, ঠিক তেমনই ঢেউ শুরু হয়ে যায় খাবারটাকে হজম করার জন্য। পাকস্থলী এভাবে আউডায়, এই যে সিন্নি বানায় না যেভাবে মহিলারা, ঠিক ওইভাবে। আপনি এই যে আমাকে গরুর গোশত খাওয়ালো, ফ্রেশ গরুর গোশত, আলহামদুলিল্লাহ, রান্নাটাও চমৎকার হয়েছে। বাবুর্চি আছে এখানে, খুব ভালো রান্না করেছে। এরপরে করলা ভাজি চিংড়ি মাছ দিয়ে, তারপরে আর কি খেলাম যেন, মুরগির গোশত খেলাম, ডাল খেলাম, আরো অন্যান্য খাবার। কখনো দই খাবেন, মিষ্টি খাবেন, দুধ খাবেন, কলা খাবেন, হ্যাঁ, পোলাও, ফিন্নি, জর্দা, কাবাব, স্বামী কাবাব, ঠাক, সবজি, ভর্তা ইত্যাদি। সব খাবারগুলো একরকম হয়ে যায়, যে করে দেয় তার নাম পাকস্থলী। কথা বুঝতে পেরেছেন? সব একেবারে মিহিন করে দেয়, একেবারে এটা কি বলি আমরা, হ্যাঁ, মিশ্রিত করে একরকম করে দেয়। তো কোনোটা টক, কোনোটা ঝাল, কোনোটা তিতা, কোনোটা মিঠা, কোনোটা হলুদ, কোনোটা সবুজ, কোনোটা লাল, এক এক কালারও তো আছে খাবারের। সবগুলোকে একরকম করে এটাকে পাঠিয়ে দেয়া হয় লিভারের কাছে। কার কাছে? লিভার, যার নাম কলিজা। আপনাদের লিভার আছে? লিভার সিরোসিস মানে আপনি শেষ। আপনি বুঝতেছেন কথা? এই লিভার, একটা লিভার ট্রান্সফার বিল বর্তমানে 3 কোটি টাকা। ভারতের বেঙ্গালোরে এই ট্রিটমেন্টটা আছে, এই ভারতীয় উপমহাদেশের মধ্যে একটা জায়গা, আরেকটা হলো আমেরিকাতে, আর একটা লন্ডনে। 3-4টা হাসপাতালে মাত্র এই ট্রিটমেন্টটা হয়। একটা লিভার শুধু ট্রান্সফার করবে, এই লিভারটা কেটে অন্য লিভার এখানে লাগাই দেবে, বিল নেবে 3 কোটি টাকা। এটা কি সুবিধা? মানে মুক্ত হব, রোগ মুক্ত, সুস্থ হয়ে নিশ্চয়তা আছে? নাই। আগেই তো দস্তখত নেবে, চিকিৎসা সফল না হলে ডাক্তার দায়ী থাকবে না। বেশ ভালো। এরপরে 3 কোটি। আচ্ছা, লিভার যেটা লাগাবে সেটাও কিন্তু এই মানে কৃত্রিম লিভার না, কোনো না কোনো মানুষ অ্যাক্সিডেন্টে মারা গেছে বা কোনোভাবে মারা গেছে, উনি মরার পর সময় বলে গেছে আমার লিভারটা রেখে দিও, তারপরে মানুষকে দিও। অথবা অ্যাক্সিডেন্টে মারা গেলে যখন তারা আপনার এটা কি করে যেন, পোস্টমার্টেম করে, তখন এই কলিজাটা রেখে দেয়। এরপর সাইজে যখন মেলে
তখন এইটাকে লাগাই দেয়। তাও তো কোনো না কোনো মানুষের বানাই দিয়েছেন কে? আল্লাহ। এইটা লাগাই দিল 3 কোটি টাকা। আপনাদের লিভারগুলো কে দিয়েছেন? টাকা নিছে? আমি কাদের সামনে ওয়াজ করছি? আর একটু ভালো করে বলেন, আল্লাহ কি টাকা নেছে? এই লিভার কোনো নেতায় দেশে? ফুসফুসটা কোনো নেতায় দেশে? আরে তাহলে কেন আপনার এই সুস্থ লিভার নিয়ে আপনি আল্লাহর কথা বাদ দিয়ে অন্য নেতার পিছে দৌড়ান? নেতা যদি আল্লাহর কোরআনের কথা বলে ওই নেতারই নেতা মানি, যেই নেতা কোরআনের কথা বলেন ওই নেতা আমার নেতা নয়। ঠিক কিনা বলেন? বুক ভরা অক্সিজেন নিচ্ছি, কার দেওয়া অক্সিজেন? কণ্ঠ দিয়ে আওয়াজ ছাড়ছি, কার কণ্ঠ দেওয়া? এই কণ্ঠ দিয়ে এই যে ভাত খাইয়ে আসছেন তাও তো আল্লাহ। এই হজম করার ক্ষমতাও দিয়ে রাখছেন কে? শক্তি সামর্থ্য দিলেন আল্লাহ, ব্যয় করলেন আপনি অন্য পথে, তওবা করে ফিরে আসার দারুণ সুযোগ। এবারে আপনি আসেন, আমি একটু জায়গায় চলে আসি খুব তাড়াতাড়ি। এবারে আসেন, এখন লিভার এটাকে দারুণভাবে দেখে দেয়, এর মধ্যে ব্লাড তৈরি করে, ব্লাড তৈরি করে সে আবার পাঠাইয়া দেয় হচ্ছে হার্টের কাছে। প্রতিদিন হার্ট 24 ঘন্টায় 1 লক্ষ বার পাঞ্চ করে মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত রক্তকে সার্ভিস করে দিচ্ছে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। 1 সেকেন্ড যদি লিভার আপনার হার্ট এই দায়িত্ব পালন না করে, আমি আপনি কি হয়ে যাই? মরে যাই, ডেথ হয়ে যায়। ঘুমাইয়া থাকি, হার্ট ঘুমায় না। আমি শুয়ে থাকি, হার্ট বিশ্রামে নাই, চালাইতেছে কার হুকুমে? আহা, একদিন থেমেও যাবে। যাই হোক, এবারে আসুন, শর্করা, শ্বেতসার, আমিষ, ভিটামিন, যত আয়রন যা আছে সব জাতীয় খাবারগুলো শরীরের মধ্যে সমান বন্টন করে দেওয়ার জন্য আল্লাহ রব্বুল আলামিন লিভারটাকে দায়িত্ব দিয়ে রাখলেন। বা চলে গেল। এবার খাবারের অন্যান্য অংশগুলো রয়ে গেছে না, সেইগুলোকে আবার সুন্দর করে ফিল্টারিং করে দেওয়ার জন্য আল্লাহ তাআলা দেহের মধ্যে 2টা গুরুত্বপূর্ণ ফিল্টার মেশিন বসাইয়া দিয়েছেন, 2টা কিডনি। সুবহানাল্লাহ। কোন খাবারটাকে এমন ভাবে সেইকা দেয়, ফিল্টারিং করে দেয় যে খাবারের মধ্যে শুধু পানি যা সেইটাকে কেবল প্রস্রাবের থলিতে পাঠাইয়া দেয়। এমন কি আপনি পানীয় খাবার খাইলেন, শুধু দুধ খাইলেন 3 দিন ধরে, শুধু দুধই খান, এরপরেও প্রস্রাব দুধের কালার হবে না, প্রস্রাব থেকে দুধের ঘেরান আসবে না। তার কারণ ঘেরান এবং কালারটাকেও সে সেকে রেখে দিতে পারে। এমন ক্ষমতা দিয়ে আল্লাহ 2টা কিডনি ফ্রি বানাই দিলেন আপনার আমার জন্য। বাস, এরপরে সোপরা জাতীয় খাবারগুলো চলে যায় মানে মলের জায়গায়, অর্থাৎ পায়খানার থলিতে, আর পানিটা চলে যায় প্রস্রাবের থলিতে। এরপরে প্রস্রাব করেও আমরা যখন প্রস্রাব করি, পায়খানা করি, তখন কষ্ট হয় না, আসান লাগে, ভালো লাগে। এই জন্য শারীরিক সুস্থতা ফিরে আসে। বলি আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। ও আল্লাহ, তোমার জন্য শুকরিয়া, তুমি কি সুন্দর করে আমার শরীর থেকে বর্জ্য পদার্থগুলো বের করে দিলা, রোগ জীবাণু বাইরেইয়া চলে গেল, উপকারটা রইয়া গেল। এই জন্য তোমার খুব প্রশংসা আল্লাহ, আবার খাইয়া যেন তোমার শুকরিয়া আদায় করতে পারি। এই গেল হলো এই। তাহলে এই সিস্টেমটা কার? জোরে বলেন। এবার বলে এই হুকুমটা কার? এই আহকামটা কার? ব্যাস, এখন হঠাৎ করে যদি খাবার বিদ্রোহ করে বসে যে আমি পাকস্থলী পর্যন্ত যাব, কিন্তু লিভার কিডনি এই দিকে ধরা না দিয়া, হজম না হইয়া আমি আবার বের হয়ে যাব মুখ দিয়ে, আপনারা এইটাকে কি বলেন? বমি। আচ্ছা, আল্লাহর হুকুম অনুযায়ী যে তরিকা, লাইন আছে, হুকুম আছে, গার্ড আছে, এই তরিকা অনুযায়ী যখন চললো, নিয়ম অনুযায়ী চললো, তখন শান্তি। কিন্তু যখন উল্টো বিলে চলা শুরু হয় তখন শান্তি না অশান্তি? এই গরমে 1-2 বার বমি হইলে তাগরা যুবকেরও খবর হয়ে যায় আমি গেলাম শেষ। তাহলে বমি হইলেই কষ্টটা, অশান্তিটা কেন? আর পায়খানা প্রস্রাব ঠিকমতো হইলে শান্তি কেন? তার কারণ হচ্ছে পায়খানা প্রস্রাবের যে নিয়ম কানুন এই আল্লাহ দিয়েছেন, এই তরিকায়, এই নিয়ম, এই গার্ড অনুযায়ী চললে শান্তি, উল্টা গেলেই কি
অশান্তিতে। 2 বার বমি হওয়ার কারণে যদি এত অশান্তি হয়, আল্লাহর বিধান অনুযায়ী, দেখানো নিয়ম অনুযায়ী না চলার কারণে, তাহলে আপনার জীবনে অর্থনীতিতে আপনার বমিতে ধরছে, ঝোলা কলেরায় ধরছে। তার কারণ আল্লাহ বলেছেন সুদ হারাম, আপনার ব্যাংকিং সিস্টেম পুরোটা সুদ ভিত্তিক হয়ে গেল। আল্লাহ বলেছেন জিনা হারাম, পর্দা করা ফরজ, সমাজে পর্দাকে বাধ্যতামূলক করা হলো না, বরং জিনা ব্যভিচারকে উন্মুক্ত করে দেয়া হলো। এই জায়গায় বমি, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন মাদক নিষিদ্ধ, সেই জায়গায় আপনার অনুমতি এবং ঘরে ঘরে মাদক পৌঁছে যাচ্ছে। আল্লাহ বলেন মিথ্যা কথা বলো না, সেই জায়গায়ও উল্টাপাল্টা হয়ে গেল। এখন বলেন দেখি, আমার জাতি সব জায়গায় বমিতে ধরেছে, এই জন্য এই জাতি অসুস্থ। যদি সুস্থ হইতে হয় তাহলে আল্লাহ যেই লাইন গার্ড দেখাইছে, এই লাইন গার্ডে চললেই শান্তি, ঠিক কিনা বল? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। জমিনের বুকে আমি আল্লাহর বিধান যদি জমিনের উপরে কায়েম করে দাও, তাহলে আমি আল্লাহ ওয়াদা করলাম আসমানের যত বরকতের দরজা আছে আর জমিনের যত বরকতের দরজা সব তোমাদের জন্য অবশ্যই খুলে দেব। আসমান থেকে বৃষ্টি আসবে, রহমতের বৃষ্টি। আর জমিনের মধ্যে এখন তো একটা কোষ মাত্র পেঁয়াজ লাগাও, কয়দিন পরে কত বড় পেঁয়াজ পাও, রসুন পাও, আলু পাও, এমনি করে করে কত নেয়ামত পাও। মনে রাখবে এই জমিনের মধ্যে আমি আল্লাহ তেলের খনি রেখেছি, গ্যাসের খনি রেখেছি, কয়লার খনি, স্বর্ণের খনি, হীরার খনি আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন জমিনের উপরে আমার কোরআনের শাসন চালু করে দাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন জমিনের ভেতরের সব নিয়ামত তোমার জন্য অবশ্যই বের করে দেব। আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ, খাদ্যের কষ্ট থাকবে না। আর তোমাদেরকে চোখ রাঙানি দিয়ে কোন গুরু, কোন দাদা, কোন আমেরিকা, কোন চায়না তোমাদেরকে ধমক দিবে, এই অবস্থা থাকবে না। এর পথে আপনারা দেখবেন মুনাফিক যারা, তাদের নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, দাড়ি আছে, জিকির আছে, কিন্তু দিন কায়েমের কাজ নাই। এই কারণেই কেবল তারা মুনাফিক হয়েছে। আব্দুল্লাহ বিন উবাই নামাজ পড়তো না, নবীর পিছে নামাজ পড়তো, এবং আউয়াল একেবারে প্রথম কাতারে গিয়ে নামাজ পড়তো, নবীর মতোই দাড়ি ছিল, নবীর মতোই টুপি ছিল, রোজা এবং ইফতার নবীর সাথেই একত্রে চলতো। কিন্তু শুধুমাত্র আল্লাহর দিন কায়েম হোক এটা তারা চায় নাই। আমাদের দেশে দিন কায়েম নাই, আমাদের দেশে আছে দিনের খেদমত। কি আছে বলেন দেখি? যেমন সবাই খালি দিনের খেদমত করে। আমি আপনাদেরকে একটা ছোট্ট উদাহরণ দিই। যেমন খেদমত এবং কায়েম, এই দুইটার মধ্যে পার্থক্যটা কি? খুব জ্ঞানীদের জন্য কথা। আপনি দেখেন, মনে করেন আপনাদের এখান থেকে নিয়ে দূরই বড় স্টেশন নাম কি? ঠাকুরগাঁ রোড। এই জায়গায় কথার কথা ধরেন, ওখানের ইমাম সাহেব হঠাৎ করে আল্লাহর হুকুম অ্যাক্সিডেন্ট করে এই পাও ভেঙে গেছে, নাক ফাইটে গেছে, কান ছিঁড়ে গেছে, এরপরে পেটের নাড়ি বুড়ি বের হয়ে গেছে। অ্যাক্সিডেন্ট হলে এরকম হয় না? হয়। তো ওখানে কিছু মুসল্লিরা হঠাৎ করে ইমাম সাহেবের এই করুণ দশা দেখে, ইমাম সাহেব তো বেহুশ হয়ে পড়ে আছে, ছটফট করতেছে। এমন সময় কতিপয় লোক যার ভক্ত মুসল্লি, তারা গিয়ে বারবার হুজুরের এই বের হওয়া নারী বুড়ির মধ্যে হাত দিয়ে কইতেছে, আরে হুজুর কেমনে বাঁচবে গো। আর একজনে গলার হ্যান্ডে ছিঁড়ে গেছে, বলছে, আরে হুজুর কত সুন্দর কোরআন তেলাওয়াত করতো, আমাদের কলিজা জুড়াই যেত, আরে রক্ত, আরে নাকটা ভাঙ্গে গেছে, কানটা ছিঁড়ে গেছে, দাঁত পড়ে গেছে, জিব্বাটা কাইটে গেছে, আরে এই কইতে আছে। আর একজনে আইসা পানি মাথায় দিতে আছে। আর ওনারা বৈশা বৈশা শুধু আফসুস করতেছে, ভাঙ্গা পাও এভাবে জোড়া লাগানোর চেষ্টা করতেছে, টানতে আছে। আর একজনে হাত চেপতে আছে, আরে হুজুর কষ্ট হয়, একটু আঙ্গুলটা টানিয়ে দেই গো, আরে। এটা হলো খেদমত। এটার নাম কি? এ খেদমত করলে হুজুর বাঁচবে না, কিছুক্ষণের মধ্যে মরবে। এমন সময় এলাকার কিছু যুবক দেখলো যে কিছু মানুষ ওখানে জড়ো হইয়া খুব বিলাপ করছে, আফসুস করছে। যুবকেরা দেখলো, সরো এখান থেকে, যাও, তোমরা তো হুজুরের মারতে বসেছ। 999 কল দিছে, তাড়াতাড়ি আসেন, পুলিশ ভাই কোথায়, তাড়াতাড়ি আসেন, অ্যাম্বুলেন্স আসো। অ্যাম্বুলেন্স আনা হলো। যুবকরা হুজুরের উঠাইয়া কোন রকম অ্যাম্বুলেন্সের মধ্যে লইয়া অক্সিজেন দিয়া বড় হাসপাতালে ভর্তি করে বসে, ডাক্তার সাহেব টাকা লাগলে টাকা দেব, রক্ত লাগলে রক্ত দেব, হাড্ডি কাইটা লাগলে হাড্ডি কেটে দেব, চোখ লাগলে চোখ দেব, আমাদের ইমাম সাহেবকে বাঁচান, ইমাম সাহেবকে বাঁচান, সর্বোচ্চ চেষ্টা করেন।
ডাক্তাররা ওটির ভিতর ঢুকাইয়া দিছে, তাড়াতাড়ি করে অপারেশন টপারেশন করিয়া, রক্ত লাগছে 5 ব্যাগ, দেশের যুবকেরা, টাকা লাগছে 2 লাখ, দেশের যুবকেরা রাস্তায় দাঁড়াইয়া ভিক্ষা করে হইল, চেয়ারম্যানের দরিয়া, মেম্বারের দরিয়া, প্রিন্সিপাল হুজুরের দরিয়া, টাকা দেন, আমার ইমাম সাহেবকে বাঁচাইতে হবে, কোনো কথা নাই। 5 দিন পর রিলিজ করে দিয়েছে। সুন্দর হুজুরে এখন একেবারে নিজের লাঠিতে ভর দিয়ে আসছে, এবার মাঝে মাঝে লাঠি ছাড়াও সোজা হইয়া দাঁড়ায়, হুজুরের মুস্কি হাসি, জুমার নামাজে পইরা, নামাজে বৈশা হুজুরে চোখের পানি ছেড়ে কয়, বাবা যুবক ছেলেরা আমাকে অনেক উপকার করেছে। শেষ পর্যন্ত দেখা গেল আলহামদুলিল্লাহ হুজুর দাঁড়াইয়ে গেছে। ওই যে আগে যেটা ছিল সেইটার নাম কি, আর পরে যেটা গেছে ওইটার নাম কি? কায়েম। জোরে বলেন ওটার নাম কি? কায়েম। মানে হুজুরের কি কইরা দিয়েছে? প্রতিষ্ঠিত করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন নাই আপনারা? অতএব আমাদের দেশে আমরা এই বক্তা যারা আছি, আমরা ইসলামের খেদমত করি, এতিমখানায় খেদমত করি, আলহামদুলিল্লাহ এগুলো তো আছে, খেদমতটা আছে, কিন্তু আল্লাহর ডিমান্ড শুধু খেদমত না, কায়েম। আমরা এখন কি করি? হুজুরেরা কান দিয়ে, আরে মাইয়েগুলো সব বেপর্দা হয়ে গেছে, সব যুবকগুলো মাদক দ্রব্য তৈরি ফেলাইছে, হুজুর দেশের অবস্থা, হুজুর আজান দিলে মসজিদে আর লোক পাওয়া যায় না। তার কারণ আমরা যেইটা ছিল কায়েমের আয়াত, সেটাকে আমরা খেদমতের আয়াত বানাইছি। চোরের হাত কাইটা দাও, ও পিশাব বাবারা তোমরা সবাই কান্দো, তার কারণ চোরের হাত কাইটা দেয়, চুরি করে কি হইবে ও বাবা, পরকালে জাহান্নামে যাও। আল্লাহ এই কথা বলেন, আল্লাহ কইছি এটা আইন, আইনের মধ্যে লাগিয়ে দাও, খুব সুন্দর হবে। আমার মতো এইভাবে ওয়াজ দিয়ে ইসলাম নয়, বরং এটা কায়েমের কথা। মানে হচ্ছে সেখানে শক্তি দরকার, সামর্থ্য দরকার, বুদ্ধি দরকার, রক্ত দরকার, অর্থ দরকার। আল্লাহর নবীগণ এই অর্থ দিয়েছে, সময় দিয়েছে, জীবন দিয়েছে, হিজরত করেছেন, জেল কেটেছেন, সাহাবীরা এই কাজ করে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের শাসনটাকে কায়েম করে দিয়ে তারা পৃথিবীর বুকে আল্লাহর এই হুকুম আন আকিমুদ্দিনের হুকুম তারা পালন করেছেন। ঠিক কিনা বলেন? শেষ কথা এটা বলছি, এই যে সেটা হচ্ছে খেদমতের ফলে আমাদের উপকার হয়নি, বরং আল্লাহ বলেছেন কায়েম করতে। কায়েম করলে, এদিকে তাকান, কায়েম হইলে, ইসলাম যদি কায়েম হতো আমরা থাকতাম ইসলামের অধীনে, আর এখন কায়েম না থাকার ফলে ইসলাম হইল আমাদের অধীনে। নামাজের মধ্যে মসজিদে গেলে ইসলাম তুমি এখানে আসো, সংসদের চারিপাশে ইসলাম যাওয়া শুরু করলে পিটাই হাড্ডি গুঁড়ো করে, এখানে তোর তো কোনো কাম নাই। খানকার কাছে ইসলাম তুমি আসো, সেক্রেটারিয়ের কাছেই সচিব সহ শুরু করে যারা আছে, আইনের যেহেতু কোনো এখানে ইসলামের প্রতিষ্ঠিত আল্লাহর আইন বিধান অনুযায়ী নাই, এই ইসলাম তোমার এখানে তো কোনো কাম নাই। ব্যাংকের কাছে গেলে ইসলামের জনমের মতো দৌড় শুরু করে, এই ইসলাম তোমার এখানে কোনো কাম নাই। অথচ উচিত ছিল আমরা পুরোটা চলবো ইসলামের অধীনে। আজ আল্লাহর সেই দ্বীনের মধ্যে আমরা থাকতে পারলাম না। এক্ষেত্রে আল্লাহ রব্বুল আলামিন চমৎকার করে বলেছেন, শোনো দুনিয়ার মানুষেরা, তোমরা আমার দ্বীনকে প্রতিষ্ঠা করো। আর দ্বীন যারা ঈমান এনেছে কিন্তু দ্বীন প্রতিষ্ঠা করে নাই, তারা হইল মুনাফিক। একেবারে সোজা কথা বলেন, ঈমান এনেছে আল্লাহর উপরে কিন্তু দ্বীন প্রতিষ্ঠিত হোক, আল্লাহর কোরআন অনুযায়ী দেশ জাতি চলুক, এইটা যারা চায় না, এরা হইল কি? মুনাফিক। আর যারা বাধা দেয় তারা হইল কুফরি শক্তি, তারা হলো তাগুত। আল্লাহ আমাদেরকে মাফ করুন। আরেকটু জোরে বলবেন না? আমিন। অতএব আসহাবে আজমিন, আমাদের একটা সমস্যা আছে, যখন আমরা কিন্তু অনেক বুঝি, যেমন কেউ যদি বলে নামাজ পড়তে আসেন, খেয়াল করেন, নামাজ পড়তে আসেন, তখন সাথে সাথে কয় হুজুর কাপড়টা একটু পাল্টাই আসি। এর মানে হচ্ছে কাপড়টা পাক হওয়া লাগে, এটা সে কি বোঝে। এরপর বলে হুজুর তা ঠিক আছে, যান আমি অজু করে আসতেছি। সে বোঝে নামাজ পড়ার ক্ষেত্রে কি করা লাগে, অজু করা লাগে। তারপরে আলহামদুলিল্লাহ সূরাটা জানা লাগে, একামত দেওয়া লাগে, কান কোন পর্যন্ত উঠাইতে হয় এটাও তারা জানে। এরপরে নামাজটা তারা বুঝে ফেলে। রোজা যখন বলে এই রোজা রাখতে হবে, সাথে সাথে বোঝে সাহারি খাইতে হবে, কিছু অন্য কিছু সারাদিন খাওয়া যাবে না, আবার ইফতার করা লাগবে সন্ধ্যায়। ঠিক না বলেন? তো এমনি করে যদি বলে কোরবানি করতে হবে, সাথে সাথে বোঝে হয়তো খাসি দিয়ে, না হয় উট,
দুম্বা, বকরি অথবা বাংলাদেশে গরু অথবা মহিষ, এটা বোঝে। এর মানে জবা দেওয়া হবে এবং গোশত খাওয়া হবে, গোশত বন্টন হবে। বিয়া কথা যদি বোঝে তাহলে সাথে সাথে তারা বুঝা ফেলায় যে একটা অনুষ্ঠান আছে, ছেলে এবং মেয়ে দুইজনে ইসলাম অনুযায়ী তার দাম্পত্য জীবন গঠন করতে যাচ্ছে। জানাজা পড়া এটাও বোঝে, সামনে একটা লাশ থাকবে, সবাই হাত উঁচু করে একবার, তারপর 4 তাকবীরে জানাজা শেষ করে দিবে। ওরে ভাই, আপনি নামাজের কথা বললে কি কি দরকার আপনি বুঝলেন, কারণ আকিমুস সালাহ এটা বুঝা ফেলাইলেন আপনি। আল্লাহ তাআলা বলছেন আনকিউ আইয়ামা মিনকুম, যারা বিয়ে করে নাই তাদের বিয়ের ব্যবস্থা করে দাও, এটাও আপনি বুঝলেন। ফাসাল্লি রব্বিকা ওয়ানহার, কোরবানি করো, গরু লাগে, এটাও আপনি বুঝলেন। হজের কথা বললে বুঝলেন যে টাকা দাখিল করা লাগে, ইহরামের কাপড় কেনা লাগে, সাফা মারওয়ায় যাওয়া লাগবে, কারণ আল্লাহ তাআলা বলছেন যে ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। এমনি করে আল্লাহর আয়াত সবগুলা বুঝলেন। আর যখনই বলা হয় দিন কায়েমের কথা, তখনই বলেন যে হুজুর দিন কায়েমকে একটু বলেন তো দেখি, অথচ আপনার নামাজ, রোজা, হজ, যাকাত কিছুই কবুল হয় না যদি আপনি দিন কায়েমের কাজে অংশগ্রহণ না করেন। এর মানে আল্লাহ তাআলা বললেন যে দিন প্রতিষ্ঠা করো, দ্বিমত কইরো না। আর আমাদের কপালটা পড়ছে, সেটা হচ্ছে আমরা নামাজ কায়েমের ক্ষেত্রে একমত, হজের ব্যাপারে একমত, যাকাতের ব্যাপারে একমত। যেইটাই আল্লাহ তাআলা দ্বিমত করতে নিষেধ করেছেন, আমরা ওই জায়গায় এসে দ্বিমত হয়ে গেছে। নবীজির এক সাহাবী, নবীজি এক যুদ্ধে যাবেন, যাওয়ার সময় নবীজি বললেন যে অমুক একটা জায়গা, ওই যুদ্ধের ময়দান এবং নবীজি যেখান থেকে মসজিদে নববী থেকে শুরু করেছেন মধ্যবর্তী জায়গায় বললেন, ওখানে গিয়ে সবাই আসর নামাজ পড়বা। কিন্তু যেতে যেতে পথিমধ্যে একটা নামাজের ওয়াক্ত হয়ে গেছে। এখন একদল সাহাবী নামাজ আগে শুরু করে দিয়েছেন, কারণ একসাথে 1000-1500 সাহাবী যাচ্ছেন। কেউ বললেন নামাজ পড়ে তারপর সামনে আগাবো। আর এক দল বললেন যে না, আমাদের নবী বলেছেন ওখানে গিয়ে নামাজ পড়তে, ওখানে না পৌঁছে নামাজ পড়বো না। তো একদল মাঝখানে নামাজ পড়ে ফেলেছে, আর একদল ওখানে গিয়ে নামাজ পড়েছে, যদিও নামাজটা একটু শেষ ওয়াক্তের দিকে হয়েছে। এখন এই দুই দলের দুই দিকে মন হইয়া গেল। নবীজি পরে হাজির হওয়ার পরে, নবীজি যুদ্ধের সেনাপতি, নবীজি দেখলেন এ অবস্থা কেন। তো সাহাবীরা বললেন যে নবী এই কারণে আনসার মুহাজির বা এই দুইটা গ্রুপের মধ্যে একটা ঝামেলা হচ্ছে। নবীজি বললেন আচ্ছা তোমরা আগে নামাজ পড়লা কেন? তারা বলল যে রসুল আপনি তো মূলত আমরা যেন অলসতা না করি, আগে বের হয়ে যাই, এজন্য বলছেন আসর নামাজ কিন্তু ওখানে পড়তে হবে, এর মানে আগে বের হও। আচ্ছা তাই তোমরা কেন দেরিতে পড়লে? বলল যে রসুল আমরা পড়েছি এই জন্য যেহেতু আপনি সময় এবং স্থান নির্ধারণ করে দিয়েছেন, আমরা আপনার পূর্ণ আনুগত্য করতে গিয়ে আসর নামাজ এখানে এসেই পড়েছি। আল্লাহর নবী বললেন দুইও গ্রুপ ঠিক আছে এবং দুইও দলেরই নামাজ হয়ে গেছে। তাহলে এই যে দুইটা গ্রুপ হলো, পরের দিন সকালবেলা যখন কাফেরের মোকাবেলায় দিনকে যারা ধ্বংস করতে চাইলো তাদের বিরুদ্ধে যখন যুদ্ধ শুরু হলো, তখন কে আগে নামাজ পড়েছে এই কারণে সে শাফি হয়ে গেছে, পরে নামাজ পড়ার কারণে হানাফি হয়ে গেছে, অথবা উনি সুন্নি হয়ে গেছে, উনি শিয়া হয়ে গেছে, এইরকম কোনো কারণে কিন্তু যুদ্ধের ময়দানে কোনো প্রভাব ফেলে নাই। তার কারণ আল্লাহর দিন প্রতিষ্ঠার ক্ষেত্রে কোনো ইখতিলাফ করে নাই। নামাজের ওয়াক্ত নিয়ে তারা ইখতিলাফ করেছে, কিন্তু দিন প্রতিষ্ঠার কাজে কোনো ইখতিলাফ করে নাই। আর আজকে আমাদের সমাজে দেখা যায় নামাজ নিয়ে কোনো ইখতিলাফ নাই, রোজা নিয়ে ইখতিলাফ নাই, হজ নিয়ে ইখতিলাফ নাই, যাকাত নিয়ে ইখতিলাফ নাই। যেইটা নিয়ে ইখতিলাফ করতে আল্লাহ নিষেধ করেছেন সেই জায়গায় উনি চরমনাই, উনি আট্রসি, উনি সরসিনা, উনি মোকামিয়া, উনি হইল কওমি, এ হইল আউলিয়া, এ হইল আওয়ামী লীগ, এ হইল বিএনপি, এ হইল জামাত, এ হইল জাতীয় পার্টি, এ হইল জাসদ, এ হইল বাসদ, এ হইল সাদা, এ হইল কালো। এই কারণে ইখতিলাফ। অথচ আল্লাহ তাআলা বলেছেন যে এই কারণে দিন কায়েমের ক্ষেত্রে ইমানদার হইলে কোনো ইখতিলাফ করতে পারবা না। অন্য ইবাদতের ইখতিলাফ কইরা আদায় কইরো, সেটা কবুল করবো, কিন্তু দিনের ক্ষেত্রে ইখতিলাফ নয়। আমাদের কপাল পোড়া, আমরা ওই দিনের ক্ষেত্রে ইখতিলাফ করলাম, অন্য জায়গাগুলো নিজের মতো আদায় করা শুরু। দিন কায়েম ফরজ, ইখতিলাফ করা হারাম। দিনের কাজে যারা অংশগ্রহণ করে না কায়েমের, তারা ফরজ তরক করেছে, যারা ইখতিলাফ করে তারা হারাম কাজে লিপ্ত আছে।